আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের। স্বাগত জানাচ্ছি ক্রিয়েটকরো ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে এমন দুইটি এআই ভিডিও জেনারেটর এবং ইমেজ জেনারেটর নিয়ে কথা বলবো, যেই দুটি সম্পর্কে আসলে খুব কম মানুষ জানে। চলেন শুরু করা যাক এবং দেখিয়ে দিই কীভাবে ওইটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। পুরো ভিডিওটা দেখবেন এবং আমি কোনো টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাব না, এখানেই সব কিছু দেখিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। এখানে লিখব qwen.ai এবং এন্টার দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যে ফার্স্টে যেটা দেখতে পারতেছি qwen AI, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এটাকে আমাদের সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য উপরে ওইটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সাইন আপের অপশন আসলো, আমরা সাইন আপে ক্লিক করে দিচ্ছি। আমাদের ইমেল দিয়ে আমরা সাইন আপ করে ফেলতে পারবো। আমাদের সাইন আপ হয়ে গেল। এটা দেখতে অনেকটা চ্যাট জিপিটির মতো। চ্যাট জিপিটিতে যেরকম আমরা ইমেজ তৈরি করতে পারি, বাট এখানে কিন্তু আমরা ইমেজের সাথে ভিডিও তৈরি করতে পারবো। সেটা কিভাবে চলেন দেখি। এখানে নিউ চ্যাট দেখা যাচ্ছে, নিউ চ্যাটে ক্লিক করতে পারেন এবং প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। প্লাস চিহ্নের উপরে যদি আমরা ক্লিক করি, এখানে ক্রিয়েট ইমেজ, ক্রিয়েট ভিডিও দুইটা অপশনই আছে। ফার্স্টে আমরা একটা ইমেজ ক্রিয়েট করি এখান থেকে। গ্রক যেহেতু আমাদেরকে ফ্রিতে কিছু করতে দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওর কাছ থেকে অন্তত পক্ষে কিছু না কিছু বের করে নিয়ে আসবো। ওর কাছ থেকে আমি যে প্রম্পট রেডি করে নিয়ে আসছি, কপি করে নিছি গ্রক থেকে, এবং এখানে আমরা আমাদের প্রম্পটটা লিখে দিব। পেস্ট করে দিলাম এবং অন করে দিলাম। দেখি সে কী ধরনের ইমেজ জেনারেট করে। হ্যাঁ, আমি যেইভাবে প্রম্পটটা লিখে দিয়েছিলাম ঠিক সেইভাবেই সে একটা সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে। দেখেন অনেক নাইস। কিন্তু আমি তাকে বলছিলাম যে বাংলাদেশের যতগুলি সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলি আমার ইমেজের ভিতরে একত্রিত হয়ে একটা কম্পোজিশন তৈরি হবে, সেই ধরনের একটা প্রম্পট দাও। গ্রক আমাকে প্রম্পট দিছে এবং কুইন এআই আমাকে এই ইমেজটা জেনারেট করে দিয়েছে। অনেক সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন আমি এবার একটা ভিডিও তৈরি করব। নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে যদি ক্লিক করি, আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে পারবো এবং এখান থেকে আমাদের রেশিও কোনটা হবে সেই রেশিও কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আপাতত আমার রেশিও 16:9 থাকবে। আমাদের যে ইমেজটা সেটা আমরা ইউজ করব। ডাউনলোড করে নিলাম, সেটা আমরা ভিডিও বানানোর প্রয়োজনে ইউজ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি তাকে আপলোড। আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম, আপলোড হচ্ছে। ইমেজ আপলোড শেষ। এখন আমরা এখানে ক্লিক করে দিলাম, জেনারেশন শুরু হয়ে গেছে। দেখা যাক কি তৈরি করে। তো আমাদের ভিডিও রেডি, দেখি একটু কেমন হয়েছে। অন করে দেই। আমি একটা ড্রোন ভিউ তাকে দিতে বলছিলাম, সে ড্রোন ভিউ দিয়েছে। সব কিছু মিলিয়ে লুকস গুড, অনেক ভালো। সাউন্ড ইফেক্ট যেগুলি আছে, সাউন্ড আছে, সেগুলি সব কিছুই ভালো। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর কোয়ালিটির ভিডিও সে তৈরি করে দিতে পারছে। তো আমরা এটা ইউজ করব অবশ্যই, কুইন এআইটা। তারপরে আরেকটা দেখবো, এইটার মতোই নাম ওয়ান। এটাও আমরা লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে জেনারেট যে অপশনটা আছে, জেনারেটর উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা এই বাম পাশে দেখতে পারতেছি ইমেজ আর ভিডিও কোনটা আমরা জেনারেট করতে চাই। ফ্রেম টু ফ্রেম, অডিও, সব কিছু আমরা এখান থেকে একবারেই করে ফেলতে পারবো। অনেক মজার এটা কিন্তু ওইটার চেয়েও আরও মজার বিষয়। তো এইটা দিয়ে আমরা জেনারেট করতে পারবো। দেখি আমরা কিছু একটা জেনারেট করি। আমরা ফার্স্ট একটা ইমেজ জেনারেট করি এখান থেকে, অ্যান্ড এন্টার চাপ দিয়ে দিলাম। সে আমার জন্য একটা ইমেজ জেনারেট করতেছে। আমরা কিন্তু এখান থেকে রেশিওটাও সেট করে দিতে পারতাম, আমাদের কী ধরনের চাই। আমি এখান থেকে সেট করে নিই। আমি জাস্ট 1/1 আছে এইটাই ক্লিক করে দিছি। এখান থেকে আমাদের ভিডিওর জন্য, লং ভিডিওর জন্য যেটা করার দরকার সেটা আমরা করে নিতে পারি। শর্টসের জন্য যেটা দরকার সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। করে দিলে সেই অনুযায়ী জেনারেট হবে। তো এখান থেকে আমরা ইমেজ জেনারেটটা করে ফেললাম। এখন আমার যেটা ভালো লাগবে সেটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। বড় করে দেখে নিই, 1টা 2টা 3টা, ধরেন এটা আমি ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড উইথ ওয়াটারমার্ক কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে, তাছাড়া ফ্রিতে কিন্তু আপনি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড উইথ ওয়াটারমার্ক। এখন এই ইমেজটা দিয়ে আমরা একটা ভিডিও জেনারেট করব। এই ইমেজ দিয়ে ভিডিওটা জেনারেট করার জন্য আমরা চলে যাব ফ্লোতে, নতুন একটা এআই। আমরা চলে আসলাম গুগল ফ্লোতে। এখন এখান থেকে আমরা ভিডিওটা জেনারেট করব। সেখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আপনি ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও যেটা খুশি সেটা এখান থেকে জেনারেট করতে পারবেন। ইমেজ টু ভিডিও করার জন্য ভিডিওর যে সাইজ, এখান থেকে কী সাইজ দিবেন সেটা আপনারা সেট করে নেবেন।
এবং আমরা যদি এখানে ক্লিক করি আপলোড ইমেজে ক্লিক করলে আপলোড ইমেজ হয়ে যাবে। কোন ইমেজটা আমি আপলোড করতে চাই, ধরেন এই ইমেজটা আমি আপলোড করে দিচ্ছি এবং এখানে লিখতে চাই যে ভিডিও, এবং এখানে একটু সময় নেবে। এই ফুটেজটা আমি যেহেতু এখান থেকে সেট করে দিব, এই যে এখানে সেট করে দিলাম এবং দেন এখানে নেক্সটে ক্লিক করলে এখানে ভিডিও জেনারেট হয়ে যাবে। এখানে আমার ভিডিও জেনারেট করতেছে এবং আমি সাইজ এখানে কিন্তু দিয়ে রাখছি। এখানে 2x 1x আপনারা যেভাবে দিবেন, ক্রেডিট খরচ হবে 40 ক্রেডিট করে। জেনারেট উইল ইউজ 40 ক্রেডিট, যদি একটা থাকতো তাহলে 20 ক্রেডিট খরচ হতো, আমি দুইটা দিছি যার ফলে 40 ক্রেডিট খরচ হচ্ছে। প্রতিদিন এখান থেকে 150টা ক্রেডিট পাবেন, তো ফ্রিতে এখান থেকে জেনারেট করতে পারবেন এবং অনেক কোয়ালিটিফুল ভিডিও এখান থেকে জেনারেট করা সম্ভব। আমাদের একটা ভিডিও রেডি, দেখি। অনেক সুন্দর ভিডিও সে জেনারেট করে দিচ্ছে, অনেক হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করে গুগল ফ্লো। এটাও সুন্দর। অনেক সুন্দর ভিডিও তৈরি হয়েছে দুইটাই। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সবসময় কুইন এআইটাকে ইউজ করবেন এবং ফ্লোটাকে ইউজ করবেন প্রতিদিন। সেটা 150 ক্রেডিট প্রতিদিন পাবেন, সেটা দিয়ে যতগুলি ভিডিও তৈরি করা যায়। অবশ্যই এখান থেকে সেট করে নেবেন যখন ভিডিও রেডি করবেন যে একটা ভিডিও আসুক। আমরা এখান থেকে যখন ভিডিও এখান থেকে সেট করব যে 1x x1 x2 দিলে ক্রেডিট কাটবে 40টা, x1-এ 20টা, 20টা করে 150টা আমরা অনেকগুলি কিন্তু ভিডিও তৈরি করতে পারতেছি। 7টা থেকে 8টা ভিডিও প্রতিদিন, আমরা 7টা তো মাস্ট বি, 7টা ভিডিও আমরা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো প্রতিদিন। আর যেটা হচ্ছে কুইন, সেটা দিয়ে কিন্তু আমরা আনলিমিটেড ইমেজ এবং ভিডিও জেনারেট করতে পারবো। তো ইউজ করা শুরু করেন। আরও যদি এই ধরনের ভিডিও চান যে কিভাবে এআই দিয়ে ভিডিও এবং ইমেজ জেনারেট করতে হয়, সেই রকম ফ্রি টুলসগুলি আর কি আছে সেইগুলি কিন্তু আমি দিয়ে দিব। সেই জন্য কমেন্টস করে নিচে জানাবেন আপনাদের মতামত এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।